তারপর তো অনুভূতিটা বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি বরিশাল প্লেস পার্কে। এখন রাত 3:15। তো মন চাইলো যে একটু ঘুরতে বের হই। তো ওই তো 12 মিনিট কি 15 মিনিট। তো মন চাইলো যে একটু ঘুরতে বের হয়ে যাই। তো বের হয়ে গেলাম। সাথে আমাদের আছে ঢাকা থেকে আগত আরজে তরিক ভাই, তিনি আমাদের মাঝে এসেছেন। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে কথা বলবে আমাদের বরিশাল সম্পর্কে, কিছু কথা বলবে। আর যে তারেক ভাই, আপনার অনুভূতি কেমন বরিশাল শহরে? বরিশাল শহরে আমি তো অনেক আগে থেকেও আসি, তবে আজকের অনুভূতিটা সত্যি কথা অসাধারণ, কারণ এর আগে এত গভীর রাতে কিন্তু বের হওয়া হয়নি। তো দর্শক, আজকে কিন্তু আমরা খুব ভয়ঙ্কর একটা রাত্র পার করছি। আপনারা আমাদের সাথে যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন, কারণ আজকে আমরা বরিশালের সবচেয়ে সিক্রেট এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছি, যেইখানে আপনারা আমাদের ভিডিওটি দেখলেও আপনাদের গা শিউরে উঠবে। আমরা যাচ্ছি কোথায়, তুমি কি জানো? আপনি বলেন। দর্শক, আপনারা যদি জানতে চান আমরা কোথায় যাচ্ছি, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন আমরা মূলত কোথায় যাচ্ছি। খুব ভয়ঙ্কর একটা জায়গা। আচ্ছা, আমাদের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের জুনিয়র ফাহাদ, তোমার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আসলে আমার অনুভূতিটা হচ্ছে খুবই চমলক্ষ। আচ্ছা, হ্যাঁ, অনুভূতিটা আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এই চমলক্ষ ভাইকে নিয়ে আমরা মাঝে মাঝে আমাকে কথা বলতে দিচ্ছে না, কারণ আমি সবসময় একজনের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছি। তিনি হচ্ছে গিয়ে আমার এই ওস্তাদ এবং গুরুজন, সে হচ্ছে গিয়ে এই যে আর যে তরিক ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তরিক ভাই আপনার যে শিষ্য, সে আপনার শিষ্য বলে দাবি করছে। তো আপনার এই শিষ্য, আপনি যে এখন একজন যে নিজে যে এখন শিক্ষক হিসাবে যে একাডেমিক একটা, সত্যি কথা বলতে আমি নিজেকে কখনোই ওস্তাদ মনে করি না। সে ইজ মাই ব্রাদার। সে আমার ভাই হিসেবে আমার কাছ থেকে একটু তথ্য জানতে চেয়েছিল। সরি, রাইট দাও, স্টপ। ওই সি, এটা তো হবে হি। আচ্ছা, যাই হোক। আচ্ছা আচ্ছা, তরিক ভাই আপনি, সে আমার ছোট ভাই হিসেবে সে আমার কাছ থেকে একটু তথ্য জানতে চেয়েছিল। আমি জাস্ট তাকে একটু তথ্য জানানোর চেষ্টা করেছি। তো আপনার যে ফাহাদ তো পুরো অনুপ্রাণিত হয়ে তিনি ফাহাদ এখন শিশু দাবি করতেছে। তার ভিতর থেকে আমাদের যে মানে বিশিষ্ট, আচ্ছা তুমি এখন আমাদেরকে বলো যে তোমার আজকে এত অনুভূতি কি? আমার অনুভূতি আজকে অসাধারণ। আমার বন্ধু ঢাকা থেকে এসেছে, তো আই এম সো মানে প্রাউড অফ, না এটা হচ্ছে এক্সাইটমেন্ট। আজকে এত রাত্রেবেলা আমরা এই গভীর রজনীতে, আমার এক বন্ধু দেখা যাচ্ছে চান ফরাজি হাঁটতেছে, কি যে সুন্দর। তুমি আবার একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবে, সো আমরা আরো এক্সাইটেড হয়ে আছি যে কোথায় সেই জায়গাটা। আমরা সেই জায়গার অপেক্ষায় আছি। আমরা যেই সেটআপ নিয়ে এখানে বের হয়েছি, আসলে এদের দ্বারা ভবিষ্যতে ভালো ভালো অনেক কন্টেন্ট আশা করা যায়। বিশেষ করে আমাদের ট্যুর লাইনের যেই কন্টেন্টগুলো আছে এগুলো বেশি হবে, কারণ এদের মধ্যে মানে ট্যুরিস্ট টাইপের কথাগুলো খুব দারুণ বের হচ্ছে। এই যে ইয়াসিন আরাফাত খুব দারুণভাবে তিনি কথা বলেছেন, এবং ছোট ভাই খুব দারুণভাবে কথা বলছে, ভাইয়াও খুব দারুণ কথা বলছে। তো যাই হোক, আমাদের এই ভিডিওর মধ্যে এইটুকু হচ্ছে একটু মজার ইভেন্ট ছিল। সো আমরা সবাই মিলে এখন সেই ভয়ঙ্কর জায়গায় যাব। আপনারা ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকবেন। এর আগেও বরিশালের অনেক মানুষজন সেইখানে যাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেইখান থেকে আসার পরে কিন্তু তারা ঘুমাতে পারে নাই। জায়গাটা ঠিক এই দিকে। সো আপনারা যারা বরিশালের স্থানীয় তারা বুঝতে পারবেন যে জায়গাটা এইখানে কোথায়। আমরা ঠিক এর পেছনটায় যাব। ভাই তুমি কি প্রস্তুত? ইনশাআল্লাহ, আমি অবশ্যই প্রস্তুত। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই। অবশ্যই। আজকের রাতটা কিন্তু জানি না কার কাছে কতটা স্মরণীয় হয়ে থাকবে, তবে আমার কাছে খুব স্পেশাল মনে হচ্ছে যে এই রাতটা আমি স্মরণ করার মতো, বা এটাকে স্মরণ করে রাখার মতো একটা রাত। তোমার লাইফে কি এরকম কিছু ঘটেছে যে রাতটাকে তুমি খুব মিস করো বা তোমার মনে পড়ে? আসলে বলতে গেলে আমি প্রতিটা রাতকেই মিস করি, কারণ প্রতিটা
প্রত্যেকটা রাতে আমার কাছে কারণ আমার বউ নাই। কারণ আমি হচ্ছি সিঙ্গেল, আর আমি প্রতিদিন ঘুমানোর আগে হচ্ছে কি স্বপ্ন দেখে দেখেই ঘুমিয়ে পড়ি। আর স্বপ্নটা হচ্ছে কি আমার পাশে একটা আমার স্ত্রী থাকবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এক মিনিট সেক্ষেত্রে এক মিনিট হচ্ছে এক মিনিট এক মিনিট। তাহলে এটাই কি সেই কল্পনার শক্তির কারণ? না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি দেখেন এটা হচ্ছে কল্পনা শক্তি কারণ না, কারণ হচ্ছে গিয়ে আমার বাড়িতে থাকে, সেক্ষেত্রে আমার খাবার